ছিলেন লেখক তাওহীদের ফজিলত দিয়ে, তাওহীদের স্বাভাবিক পরিচয় যে সকল নবী প্রেরিত হয়েছে তাওহীদের কারণে, তারপরে তাওহীদের ফজিলত, তারপরে যে পরিপূর্ণরূপে তাওহীদ বাস্তবায়ন করে সে বিনা হিসাবে জান্নাতে যাবে। এখন আলোচনা করছেন তাওহীদের ভীতি সম্পর্কে। যে আয়াতটি উনি নিয়ে এসেছেন, আমরা জানি যে আমাদের সম্মানিত লেখক সরাসরি উনি কোনো ব্যাখ্যা বিশ্লেষণে যান না, বরং আয়াত এবং হাদিস পেশ করেন, যা এখন পর্যন্ত আমরা দেখে আসছি। এই আয়াতটি, যে আয়াতটি আমরা এখন পড়ব, এটি সূরা নেসার আয়াত, সম্ভবত 116 নম্বর আয়াত, না 48, 116 নম্বর আয়াত। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আমরা সবসময় দেখেছি এর আগেও যে আমরা যে জায়গা থেকে আয়াতটা পাঠ করি ওই জায়গার আগে পরের কিছু আয়াত এই আয়াতের সাথে সম্পৃক্ত থাকে, যেটা তুলে ধরলে এই আয়াতের অবস্থাটা আরও বেশি স্পষ্ট এবং পরিষ্কার হয়ে ওঠে। তো এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি, ক্ষমা করবেন না যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে তাকে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর এটি বাদে আর যা আছে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। ওয়া মান ইউশরিক বিল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরিক করলো, ফাকাদ দাল্লা দালালান বাঈদা, সে ব্যক্তি স্পষ্ট পথভ্রষ্টতায় নিমজ্জিত হলো। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াদউনা মিন দুনিহি ইল্লা ইনাসাও ওয়া ইয়াদউনা ইল্লা শাইতানাম মারিদা। তারা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ব্যতীত অন্য কাউকে ডাকে তাহলে আসলে তারা মূলত শয়তানকে ডাকে। লাআনাহুল্লাহ ওয়া ক্বালা লা আত্তাখিযান্না মিন ইবাদিকা নাসীবাম মাফরুদা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত এই শয়তানের উপরে, কেননা এই শয়তান ওয়াদাবদ্ধ যে সে আদম সন্তানকে জাহান্নামে নিয়ে যাবে। কি মর্মে ওয়াদাবদ্ধ? ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআমি ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ ওয়া মান ইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়্যাম মিন দুনিল্লাহি ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা। শয়তান এই মর্মে ওয়াদা করেছে যে আমি অবশ্যই আদম সন্তানকে পথভ্রষ্ট করব, আমি আদম সন্তানকে তার আল্লাহর সৃষ্টিতে বিকৃতি আনার জন্য উৎসাহিত করব। আর যে ব্যক্তি শয়তানকে তার বন্ধু হিসেবে গ্রহণ করলো সে ব্যক্তি অবশ্যই স্পষ্ট ক্ষতির মধ্যে নিমজ্জিত হলো। আর শয়তান তোমাদেরকে বিভিন্ন কিছুর ওয়াদা দেয়, বিভিন্ন কিছুর আশা দেয়, তবে শয়তান তোমাদেরকে যা আশা এবং যা ওয়াদা দেয় তার সবই ধোঁকা। উলাইকা মাওয়াহুম জাহান্নাম, আর তাদের থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। তো এই ধারাবাহিক আলোচনার সারমর্ম হচ্ছে, শিরক করতে উৎসাহিত কে করে? শয়তান করে। এই আয়াতের আগে পরের কনটেক্সট যেটা প্রমাণ করতেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে শিরকটার পুরো দায়ভার শয়তানের উপর চাপিয়ে দিয়েছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটিও ঘোষণা করেছেন যে শিরক ব্যতীত অন্য সকল গুনাহ তিনি ক্ষমা করে দিবেন, তবে শিরকের গুনাহ তিনি ক্ষমা করবেন না। দ্বিতীয় আরেকটা আয়াত এখানে উল্লেখ করা আছে, সেটি সূরা ইব্রাহিমের 35 নম্বর আয়াত। আমরা যদি দেখি যে সূরা ইব্রাহিমের 35 নম্বর আয়াতের আগে পরে কি আছে, মূলত এই আয়াতে যে দোয়াটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন সেই দোয়াটা এই আয়াতে তুলে ধরা আছে, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেছেন যেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তী বংশধর তারা যেন শিরকের মধ্যে নিমজ্জিত না হয়। এটা হচ্ছে মূল দোয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। সূরা ইব্রাহিমের 35 নম্বর আয়াত, وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام رب إنهن أضللن كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون ربنا إنك تعلم ما نخفي وما نعلن
ওমা ইয়াখফা আলাল্লাহি মিন শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামা আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বি লাসামিউদ দুআ রব্বি ইজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব ওয়া লা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুন। লম্বা দোয়া, পুরো দোয়াটাই আমরা পড়লাম আরবিতে। এটা পুরোটাই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়ার এই অংশ থেকে তো শিক্ষা আছে, কিন্তু পুরো দোয়াটা থেকে শিক্ষা আছে। তো আমরা পুরো দোয়াটাই অনুবাদ করি, কেননা তা এই যে দোয়া কিতাবুত তাওহীদে সম্মানিত লেখক উল্লেখ করেছেন শিরকের সাথে সম্পৃক্ত থাকার কারণে। কিন্তু এই দোয়ার আগে পরেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কোরআনে উল্লেখিত হয়েছে একই ধারাবাহিকতা। ইব্রাহিম আলাইহিস সালাম কী বলছেন? ওয়াইদ ক্বালা ইব্রাহিম, আর যখন ইব্রাহিম বলেন রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, হে আল্লাহ আপনি এই শহরকে নিরাপদ করে দিন। ওয়াজনুবনি, আর আমাকে, ওয়া বানিয়া আমার সন্তান সন্ততিকে মূর্তি পূজা থেকে দূরে রাখুন। এই অংশটুকু জাস্ট এখানে উল্লেখ করে দিয়েছেন শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, জাস্ট এই অংশটুকু যে আমাকে এবং আমার সন্তান সন্ততিকে কি থেকে দূরে রাখবেন? মূর্তি পূজা থেকে দূরে রাখবেন। তারা যেন কোনো দিন ভুলেও মূর্তি পূজার ধারে কাছে, মানে শিরকের ধারে কাছে না যায়। কিন্তু দোয়াটা শুরু হয়েছে কিভাবে? রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, হে আল্লাহ আপনি এই শহরকে কী করে দিন? নিরাপদ করে দিন, মক্কা শহরকে, আর আমার সন্তান এবং আমাকে মূর্তি পূজা থেকে দূরে রাখুন। তারপরে কি বলতেছেন? রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। একই ধারাবাহিকতায়, হে আল্লাহ আমি আমার বংশধরকে এমন জায়গায় রেখে যাচ্ছি আপনার বাড়ির পাশে যেখানে কোনো মানুষজনের বসবাস নাই। রব্বানা লিয়ুকিমুস সালাহ, আমি তাদেরকে এই জন্য রেখে যাচ্ছি যেন তারা সালাত কায়েম করতে পারে। তাহলে দেখবেন যে সালাতের কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ না হলে কিন্তু আসতো না দোয়ার মধ্যে। লিয়ুকিমুস সালাহ ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম, হে আল্লাহ আপনি মানুষের অন্তরকে এই শহরের দিকে ঘুরিয়ে দিন। এটা তো নির্জন মরুভূমি, তো মানুষের অন্তরে এই শহরের প্রতি মহাব্বত দিয়ে দিন। ওয়ারযুকহুম মিনাস সামারাত, আর তাদেরকে এই শহরে রিজিক দান করবেন ফলমূল দিয়ে। লাআল্লাহুম ইয়াশকুরুন, যাতে তারা আপনার শুকরিয়া আদায় করতে পারে। রব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন, হে আল্লাহ আপনি জানেন আমরা যা প্রকাশ করি যা গোপন রাখি। ওয়া মা ইয়াখফা আলাল্লাহি মিন শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আর আল্লাহ আপনার নিকটে আসমান এবং জমিনের কোনো কিছুই গোপন থাকে না। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক, হে আল্লাহ আমি আপনার প্রশংসা আদায় করছি, আপনি সেই আল্লাহ যিনি বৃদ্ধ বয়সে আমাকে ইসমাইলকে দিয়েছেন, আমাকে ইসহাককে দিয়েছেন। ইন্না রব্বি লাসামিউদ দুআ, আর আপনি আমার প্রতিপালক, আপনি দোয়া শুনে থাকেন, আমার প্রতিপালক দোয়া শুনে থাকেন। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, হে আল্লাহ আমাকে সালাত আদায়কারী বানিয়ে দিন, আমার পরবর্তী বংশধরকে সালাত আদায়কারী বানিয়ে দিন, আর আমার দোয়াকে কবুল করুন। রব্বানা গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন। ওয়ালি ওয়ালিদাইয়া, আমার পিতামাতাকে ক্ষমা করুন। ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, আর মুমিন নারী পুরুষকে ক্ষমা করুন যা তারা যেই দিন কিয়ামতের মাঠে উত্থিত হবে সেই দিন। এই হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধারাবাহিক দোয়া। তাহলে এই দোয়ার অনেকগুলো দিক আছে। উনি দুনিয়াও চেয়েছে, পরকালও চেয়েছে। উনি এটা চায়নি যে ওনার ছেলে মেয়ে এখানে অসহায় অবস্থায় না খেয়ে মারা যাক, এটা চায়নি। এবং এই নির্জন মরুভূমিতে কষ্টে দিনাতিপাত করুক, এটা চাননি। উনি আল্লাহর কাছে চেয়েছে যেন তাদের ভালো থাকা খাওয়ার ব্যবস্থা হয়, মানে দুনিয়াবি ভালো থাকা খাওয়ার ব্যবস্থা হয়। এই জন্য আল্লাহর কাছে দোয়া করছে যেন আল্লাহ দুনিয়ার মানুষের অন্তরকে শহরমুখী করে দেয়, আল্লাহ যেন এই শহরকে নিরাপদ করে। মানে যুদ্ধ বিগ্রহ হলে তো নিরাপদ থাকবে না, জানমালের নিরাপত্তা যদি না থাকে, এই শহরকে যেন আল্লাহ নিরাপদ করে দেয়, যেন জানমালের নিরাপত্তা থাকে। মানুষকে এই শহরের মুখোমুখি করে দেয়, মানুষ যেন এই শহরে আসে তাহলে বসবাস হবে। আর আল্লাহ যেন এই শহরে তাদের রিজিকের ব্যবস্থা করে দেয় ফলমূলের মাধ্যমে। মানে দুনিয়াবি যা যা প্রয়োজন তার সন্তান সবই চেয়েছে। তাহলে দুনিয়াকে কিন্তু ইগনোর করার সুযোগ নাই, যে আপনি ঘরে বসে শুধু তাসবিহ টিপবেন বা সালাত আদায় করবেন, ছেলে মেয়ের জন্য আয় রুটি উপার্জন করবেন না, এটা কিন্তু নয়। দ্বিতীয়ত তিনি কি চেয়েছেন দেখেন, তার ছেলে মেয়ে যেন পথভ্রষ্ট না হয়, এই জন্য দুটো বিষয়ের উপর ফোকাস দেওয়া আছে। এক শিরক, আর দুই সালাত। আর সালাতের কথা দুইবার বলা আছে। একবার আল্লাহকে বলছেন যে আমি তাদেরকে এখানে রেখে যাচ্ছি যেন তারা সালাত আদায় করে, সালাত প্রতিষ্ঠিত করে এই শহরে। আর আরেকবার আল্লাহকে বলছে আল্লাহ আমি যেন সালাত আদায়কারী হই, আর আমার পরবর্তী বংশধরেরা যেন কি হয়, সালাত আদায়কারী হয় কিয়ামত পর্যন্ত। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো একজন নবী, তিনি তার এই গুরুত্বপূর্ণ একটা দোয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শিরক থেকে বাঁচতে চেয়েছেন, সালাত আদায়কারী হতে চেয়েছেন।
তাহলে বোঝা গেল যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো জিনিস যদি আমরা গুরুত্ব দিই, একটা হচ্ছে শিরক মুক্ত থাকা, আর একটা হচ্ছে সালাত আদায়কারী হওয়া। এবার একটা হাদিস তিনি তুলে ধরেছেন। তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি তোমাদের উপর সবচেয়ে যে জিনিসটার বেশি ভয় পাই সেই জিনিসটা হচ্ছে শিরকের ভয় পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের উপর সবচেয়ে যে জিনিসটা বেশি ভয় পান সেটি হচ্ছে শিরক। অন্য আরেকটা রিওয়ায়াতে আছে যে আশিরকুল আসগর, ছোট শিরকের সবচেয়ে বেশি ভয় পান, যে ছোট শিরকে তার উম্মত লিপ্ত হবে। কেন ছোট শিরকের বেশি ভয় পান? এই জন্য যে ছোট ছোট শিরকগুলোই মানুষকে বড় বড় শিরকের দিকে ধাবিত করে। যেমন আপনি যদি বলেন যে ছবি উঠানো কেন যাবে না, এখন যেহেতু সবচেয়ে আম একটা বিষয়, ভাস্কর্য কেন তৈরি করা যাবে না, বাড়িতে কেন ছবি মূর্তি স্বাভাবিক পুতুল সেগুলো কেন রাখা যাবে না, রিয়া অন্তরে কেন আসা যাবে না, তারপরে হচ্ছে আমি ঠিক আছে আমি কবর সিজদা করলাম না কিন্তু আমি কবর পাকা করতে চাই, কবর উঁচু করতে চাই, কেন কবর উঁচু করা যাবে না, কেন কবর পাকা করা যাবে না, আমি তো কবরে সিজদা করছি না। এই প্রত্যেকটা জায়গায় আপনি হচ্ছে ছোট শিরককে আবিষ্কার করবেন, আর এই ছোট শিরক আপনাকে কোন দিকে নিয়ে যাবে? বড় শিরকের দিকে নিয়ে যাবে। আজকে আপনি একটা কবরকে মূল্যায়ন করলেন, পাকা করা মানে কি মূল্যায়ন করা। আপনি হয়তো মনে করছেন আপনি এখানে ইবাদত করবেন না বা সিজদা দিবেন না, কিন্তু কেউ যে এই কবরকে এরকম মূল্যায়িত দেখে এখানে ভ্রান্ত আকীদা বিশ্বাসে আসবে না, আর এখানে যে শিরক হবে না এর কোনো গ্যারেন্টি দিতে পারবেন? পারবেন। তাহলে ওই রাস্তাটা বন্ধ করার জন্য কি বলা আছে? সমান থাকবে। কারো কবর আরেকজনের কবরের চাইতে আলাদা মূল্যায়িত হওয়া যাবে না, সবার কবর সমান। কি ইমাম বুখারীর কবর আর কি আহমদ বিন হাম্বলের কবর আর কি গ্রামের একটা রিক্সা চালকের কবর, সবার কবর সমান। কেন? ওই ভ্রান্ত বিশ্বাস আকীদা যেন তৈরি না হয়। আপনি বলছেন আমার বাবার ছবি আমি স্মরণ করতে চাই এজন্য রাখতে চাই, আর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বক্তব্য বলছে সব এখনই 24 ঘন্টার মধ্যে ছুঁড়ে ফেলে দিতে হবে, ভেঙে ফেলতে হবে। কেন? ওই যে ছবি দেখে আপনি স্মরণ করতে চাচ্ছেন, এটার দ্বারা শিরকের যাত্রা শুরু হয়। ঠিক আছে, এইভাবেই পৃথিবীতে শিরক প্রতিষ্ঠিত করেছে শয়তান। নূহ আলাইহিস সালামের ইতিহাস আল্লাহ নিজে কোরআন মাজিদে তুলে ধরেছে যে নূহ আলাইহিস সালামের যুগে যারা বড় বড় উলিয়া ছিল, প্রথমত মানুষজন তাদের সম্মানে যে আমরা তাদের কবরের সাথে মসজিদ তৈরি করব, তাহলে আমাদের অন্তরে ইবাদতের প্রতি আগ্রহ তৈরি হবে। যে এখানে একজন এখন বড় আলেম মারা গেল, ইমাম বুখারী মারা গেল, আমরা ইমাম বুখারীকে স্মরণ করে তার পাশে মসজিদ তৈরি করলাম, যেন ইমাম বুখারীর কবর দেখে আমাদের আল্লাহর ইবাদতে আগ্রহ তৈরি হয়। আস্তে 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 ওই কবরটারই পূজা শুরু হয়ে গেল। তারপর আস্তে আস্তে আরও বেশি ভালো ইচ্ছা তৈরি করার জন্য তার মূর্তি তৈরি করা হলো, তাকে দেখে যেন আমি ভালো কিছু চিন্তা করতে পারি, যেটা ইমাম বুখারীর মূর্তি, আমি দেখে যেন মুহাদ্দিস হইতে পারি। তারপর আস্তে আস্তে ওই মূর্তিরই পূজা শুরু হয়ে গেল। এইভাবে কিন্তু স্লোলি শয়তান কোন দিকে নিয়ে যায়? মূর্তির দিকে নিয়ে, শিরকের দিকে নিয়ে। এই জন্য শিরকের দিকে যাওয়ার সকল রাস্তা শুরু হয় শিরকে আসগার থেকে। তাহলে যে শিরকে আসগার থেকে বেঁচে থাকবে সে শিরকে আকবার থেকে অটোমেটিক বেঁচে থাকবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে আলাদাভাবে জোর দিয়েছেন যে আমি আমার উম্মতের উপর ভয় পাই। কিসের ভয় পাই? শিরকে আসগারের ভয় পাই। তো শিরকে আসগার মানে শুধু রিয়া এমনটা না, এগুলো প্রত্যেকটা শিরকে আসগার। আপনি স্বাভাবিক সম্মান ছাড়াই একটা ছবি মূর্তিকে ঝুলিয়ে রেখেছেন, এটা শিরকে আসগার, এটা আপনাকে শিরকে আকবরের দিকে নিয়ে যাবে। এরকম প্রত্যেক যেই জিনিসটা শিরকে আকবরের দিকে নিয়ে যাবে সেগুলো শিরকে আসগারের অন্তর্ভুক্ত। রিয়া কেন শিরকে আসগারের অন্তর্ভুক্ত? আসলে শিরকের বিপরীতটা কি? তাওহীদ। আর বারবার তো আপনার আগের দার্সগুলোতে শুনেছেন যে তাওহীদ হচ্ছে তাহকিক হতে হবে, মানে অন্তরে বিশ্বাস সহ তাওহীদ থাকতে হবে। তাহলে অন্তরে পূর্ণ বিশ্বাস সহ যদি তাওহীদ থাকে, সেই মানুষটা কার সন্তুষ্টির জন্য ইবাদত করবে? আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করবে।
সে কি আর কারোকে দেখানোর জন্য ইবাদত করতে পারে? কখনই করতে পারে না। তাহলে যে ব্যক্তি আর কাউকে দেখানোর জন্য ইবাদত করতেছে তার অন্তরে কি পূর্ণ তাওহীদ আছে? তার অন্তরে কিন্তু পূর্ণ তাওহীদ নাই। আমি ফেসবুকে একটা ছবি দিব, এই জন্য আমি আজকে কোথাও গেছি, গ্রামের মানুষজন আমাকে ভালো বলবে, যেমন এমপি মন্ত্রীরা তাহাজ্জুদ গুজার এমপি মন্ত্রী ছিল, তো তাহাজ্জুদ গুজার এমপি মন্ত্রী ছিল, আবার প্রশ্ন ফাঁসকারী দানবীর ছিল। তাহলে তারা অবশ্যই আমরা স্বাভাবিকভাবেই ধরে নিচ্ছি যে লোক দেখানো, তাহলে তার অন্তরে পূর্ণাঙ্গ তাওহীদ নাই দেখেই তো সে মানুষকে দেখাতে চাইছে এবং মানুষকে দেখানোর জন্য আমল করেছে। তাহলে যেহেতু তার অন্তরে পূর্ণাঙ্গ তাওহীদ নাই, তার মানে তার শিরকের দিকে যাওয়ার সম্ভাবনা কি অনেক বেশি। এখানে এটা শিরকে আসগার। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তারপরের হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান মাতা ওয়া হুয়া ইয়াদউ লিল্লাহি নিদ্দান দাখালান নার। যে ব্যক্তি মৃত্যুবরণ করল কিন্তু সে আল্লাহ সুবহানাহু তাআলার সাথে অন্য কাউকে আহ্বান করেছে, দাখালান নার, সে জাহান্নামে প্রবেশ করবে। রাওয়াহুল বুখারী, হাদিসটি ইমাম বুখারী। আল্লাহ ব্যতীত অন্য কাউকে আহ্বান করেছে মানে বিপদে পড়ে আল্লাহ ব্যতীত অন্য কোনো কিছুর আশ্রয় গ্রহণ করেছে। মানুষ যখন চরম বিপদ মুহূর্তে থাকে তখন কারো না কারো কাছে আশ্রয় গ্রহণ করে, অনেক সময় অদৃশ্য শক্তির আশ্রয় গ্রহণ করে। ইয়া আলী মাদাদ, এমনকি অলিয়া আউলিয়া, হুজুর, পীর, বুজুর্গ, তাদের সাহায্য নিয়েও কিন্তু বাঁচতে চায়। তো এই সমস্ত মানুষের অন্তর পাপে পূর্ণ থাকে, তারা ভীত সন্ত্রস্ত থাকে। আর এই সমস্ত পাপে পূর্ণ হৃদয় ভীত সন্ত্রস্ত মানুষকে যে কোনো মুহূর্তে সহজ রাস্তা দেখিয়ে কবজা করা সহজ। আমি আপনাদেরকে এখন ভয় দেখালাম যে আপনারা সব পাপিষ্ট পাপাচারী, আপনাদের জান্নাতে যাওয়ার রাস্তা নাই, আর আমি বাহ্যিকভাবে দেখাচ্ছি আমি খুব আল্লাহওয়ালা, আল্লাহ ভীরু, আমার মুরিদ হলে বা আমার এইটা হলে আপনাদেরও জান্নাত যাওয়া কী হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আর এই ধরনের পাপিষ্ট ভীত সন্ত্রস্ত মানুষের টেন্ডেন্সি থাকে শর্টকাট, কেননা সে তার পাপ থেকে বের হতে চায় না, আবার জান্নাতও হারাতে চায় না। পাপ থেকে বের হতে চায় না, আবার জাহান্নামেও যেতে চায় না। ধরেন কথার কথা যদি শাহরুখ খানের উদাহরণ দেই, তাহলে শাহরুখ খানের কী দরকার? তার মুভি সিনেমা কন্টিনিউ থাকাও দরকার, আবার জান্নাতে যাওয়াও দরকার। তাহলে এই রাস্তাটা তাকে দিবে কে? এই রাস্তাটা তাকে যে দিবে তার কাছে চলে যাবে। তাহলে কোথায় চলে যাবে? আজমির শরীফে চলে যাবে, খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহর কবরে চলে যাবে। একটা চাদর দিয়ে দিলেই তার জন্য জান্নাতের সার্টিফিকেট হয়ে গেল। তাহলে এই সমস্ত পাপিষ্ট পাপাচারী ভীত সন্ত্রস্ত মানুষকে ভয় দেখিয়ে আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে সাহায্য প্রার্থনা করানো কি হয়? সহজ হয়। তাদের কথাই আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে যারা আল্লাহ সুবহানাহু তাআলা ব্যতীত অন্য কারো কাছে বিপদে পড়ে আশ্রয় গ্রহণ করবে, দাখালান নার, তারা জাহান্নামে প্রবেশ করবে। আর আপনারা অবশ্যই জানেন যে আমরা আগের হাদিসগুলোতে পরিষ্কার করেছি যে যে ব্যক্তি মুশরিক অবস্থায় মারা যাবে, শিরকে আকবার, সে চিরস্থায়ী জাহান্নামে। শিরকের গুনাহ ক্ষমা হবে কোথায় বলেন তো? দুনিয়াতে। শিরকের গুনাহ ক্ষমা হবে না। ওই যে একটা আয়াত আমরা তেলাওয়াত করলাম যে আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করবেন না, তার মানে কি আমরা দুনিয়াতে শিরকের গুনাহ করলে দুনিয়াতে শিরকের গুনাহ ক্ষমা হবে না? এটা কিন্তু না, এটা বুঝিয়েন না। দুনিয়াতে সকল পাপের ক্ষমা আছে। যতক্ষণ মানুষের শ্বাস আছে ততক্ষণ সকল পাপের ক্ষমা আছে, শিরকেরও ক্ষমা আছে, শিরকে আকবরের ক্ষমা আছে। সব বড় বড় সাহাবীরা তো মূর্তি পূজক থেকে ইসলাম গ্রহণ করেছে, মুশরিক থেকেই মুসলিম হয়েছে। তো তাদের অতীতের গুনাহ ক্ষমা হয়েছে না? ক্ষমা হয়েছে। এখনও যদি কেউ একজন হিন্দু থেকে ইসলামে আসে, তো শিরক থেকে ইসলামে আসতো না? তাই আর এক মুসলমান যে হয়তো কবরের সাথে যুক্ত, মূর্তির সাথে যুক্ত, তো সে শিরক করেছে বলে তার অপরাধ ক্ষমা হবে না? দুনিয়াতে ক্ষমা চাইলে সব গুনাহ ক্ষমা হবে। ক্ষমা হবে না কোথায়? কেন এভাবে বলা হচ্ছে যে আল্লাহ শিরকের জন্য সব গুনাহ ক্ষমা করবেন? তার অর্থ হচ্ছে, আমি এর আগেও পরিষ্কার করেছি, আজকেও পরিষ্কার করতেছি, যে মৃত্যুর পর পরকালে আপনার এমনও গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে যেই গুনাহের জন্য আপনি ক্ষমা চানইনি। আবারও বুঝুন,
এমনও গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে যার জন্য দুনিয়াতে আপনি ক্ষমাই চান, তওবাই করেন, ওই গুনাহের খাতায় শিরক পড়বে না। শিরকের ক্ষমা চাইতে হলে দুনিয়াতেই ক্ষমা চাই আসতে হবে। তাহলে আল্লাহ কোরআনে যে বলছে যে আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করবেন না, বাকি সকল অপরাধ ক্ষমা করতে পারেন, তো শিরকের গুনাহ ক্ষমা করবেন না মানে আপনি দুনিয়াতে ক্ষমা চেয়ে নিয়ে যাননি, তাই পরকালে ক্ষমা করবেন না। অন্য সকল গুনাহ ক্ষমা করতে পারেন মানে এমনও অনেক গুনাহ আপনি দুনিয়াতে করেছেন যে আপনি নিজেও ভুলে গেছেন। আল্লাহর কাছে কখন ক্ষমা চাইবেন আপনার মনেই নাই। 70-80 বছরের জীবন, 15-20 বছর বয়সে কোথায় কি অপরাধ করেছেন আপনার তো মনে নাই, ভুলে গেছেন আপনি। ওটা ক্ষমাও চাননি, তওবাও করেননি, কিন্তু আপনার কোনো না কোনো একটা আমলে খুশি হয়ে আল্লাহ কিয়ামতের মাঠে এমনি ক্ষমা করে দিতে পারে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলতেছিলাম, এখানে আরেকটা বিষয় পরিষ্কার করার ছিল, যে এখন মুশরিক মুক্ত অবস্থায় মারা গেল, তার অন্য পাপের শাস্তির জন্য তাকে জাহান্নামে যাওয়া লাগতে পারে। সে প্রথম ধাক্কাতেই জান্নাতে যেতে পারবে না। প্রথম ধাক্কায় জান্নাতে যাওয়ার জন্য অবশ্যই শিরক মুক্তের পাশাপাশি আমলও লাগবে, মানে অন্যান্য আমল লাগবে। তার 1 নম্বরে সালাত আসবে, আরও অন্যান্য আমল লাগবে, তাহলে আপনি প্রথম ধাক্কাতেই জান্নাতে যেতে পারবেন। আর তারও উপরের আর একটা স্তর কি, আপনার হিসাবই হবে না, বিনা হিসাবে জান্নাতে যাবেন। সেইটার স্তর আমরা গতকাল পড়েছি, যে যারা তাওহীদের সর্বোচ্চ স্তরে থাকে তারা জান্নাতে যাবে কিসে? বিনা হিসাবে। এবং যারা তাওহীদের সর্বোচ্চ স্তরে থাকে তারা মানুষকে এটাও বলে না যে আপনি একটু আমার বাচ্চাকে ফু দিয়ে দেন, আপনি একটু এই পানিটাতে ফু দিয়ে দেন। এটা জায়েজ, মানুষ চাইতে পারে আরেকজনের কাছে পানি ফু দিয়ে, ঠিক আছে। আমরাও ছোটোবেলায় আমাদের বাবা মা আমাদের ফু দিয়ে দিত বা আমরা চাইতাম, আমি আমার আম্মাকে বলে যে আম্মা একটু ফু দিয়ে দেন। কিন্তু যে তাওহীদের সর্বোচ্চ স্তর আছে মানুষের কাছে ফু দিয়েও চাইবে না। এতটা তার কনফিডেন্স আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর, এতটা তার গভীর সম্পর্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, সেইটা সংজ্ঞা দিয়ে সংজ্ঞায়িত করা সম্ভব নয়। সেটা বান্দার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্ক নির্ভর করবে। তবে এইরকম সংখ্যার মানুষ দুনিয়াতে খুবই কম। আমরা আশা করতে পারি যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মধ্যে একজন। কীভাবে আশা করতে পারি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওহীদের সর্বোচ্চ স্তরে ছিলেন বলেই তিনি বাড়িতে শুধু আল্লাহ রাসূলকে রেখে বাড়িতে যা ছিল সব নিয়ে চলে এসেছেন। এখন এই কাজ যদি আপনি করতে যান, ধরেন আপনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা শুনলেন, আপনি তাওহীদের সর্বোচ্চ স্তরে নাই তার প্রমাণটা দেওয়ার জন্য বলতেছি, শুনলেন, শুনে আপনি আজকে বাসায় গিয়ে যা ছিল আপনার ব্যাংক ব্যালেন্স অ্যাকাউন্ট সব নিয়ে এসে আমাদের দাওয়া সেন্টারে বা জামিয়া সালাফিতে দিয়ে দিলেন। 1 দিন পর, 2 দিন, 1 সপ্তাহ, 1 মাস পর আপনার খাবার জায়গা নাই, থাকার জায়গা নাই, তখন আপনি টোটালি মুরতাদ হয়ে যাবেন। কথা বুঝতে পারেননি? যে আমি একটা হাদিস শুনে সকল ধন সম্পত্তি দান করে আমি আজকে ফকির মিসকিন হয়ে গেছি, অতএব ইসলাম মানারই দরকার নেই। টোটাল রিভার্স হবে। কেননা আপনার তাওহীদের ওই স্তরে আপনি নাই যে আপনি আমল করবেন। আরও আপনাকে পরিষ্কার করি, শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ করোনার সময় বলতেন যে আমি করোনাওয়ালা রুগীর সাথে খাবো, একসাথে বসবো, একসাথে উঠবো, তারপরেও যদি আমার করোনা হয় আমি বলবো যেটা আমার তাকদিরে ছিল। এখন ওই বক্তব্য শুনে একটা সাধারণ মানুষ যদি বলে যে আমিও করোনাওয়ালা ব্যক্তির সাথে যাবো, উঠবো, বসবো, গেল, তারপরে করোনা হলো, আর তার অন্তরের মধ্যে শুরু হয়ে গেল কি, যে সন্দেহ ঢুকে গেল যে না, আমি এই লোকের কাছে যদি না যাইতাম আমার করোনা হতো না, আমি দুনিয়াতে বেঁচে থাকতাম। দোষী আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, দোষী হচ্ছে ইসলাম। তাহলে সে তাওহীদের ওই স্তরে নাই যে সে ওই জায়গায় গিয়ে এটা ধারণ করতে পারবে। এইটা যে তাওহীদের সর্বোচ্চ স্তরে আছে সে পারবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই সর্বোচ্চ স্তরে ছিল। এরকম দুনিয়াতে এরকম মানুষের সংখ্যা খুবই কম, যারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো তাওহীদের স্তরে থাকবে। তারা হচ্ছে কিভাবে জান্নাতে যাবে? বিনা হিসাবে জান্নাতে যাবে। তাওহীদের সর্বোচ্চ স্তরে থাকা মানুষেরা বিনা হিসাবে জান্নাতে যাবে। যারা তাওহীদের তার চেয়ে পরের স্তরে আছে, শিরক মুক্ত অবস্থায় মারা গেছে, আমল আছে, তারা প্রথম ধাক্কাতেই জান্নাতে যাবে, কিন্তু হিসাবের পরে। যারা শিরক মুক্ত অবস্থায় মারা গেছে কিন্তু আমলের ত্রুটি আছে, তাদের কবরেও শাস্তি হতে পারে, জাহান্নামেও শাস্তি হতে পারে। কিন্তু শিরক মুক্ত মারা যাওয়ার কারণে, তাওহীদ থাকার কারণে, নবীর শাফাআতে হোক, আল্লাহর দয়ায় হোক, কোনো না কোনো একদিন সে জাহান্নাম থেকে মুক্তি পাবে। তারপরের হাদিস, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান লাকিয়াল্লাহ, একই অর্থবোধক হাদিস, ওয়া হুয়া লা ইউশরিক বিহি শাইআন দাখালাল জান্নাহ ওয়া মান লাকিয়াহু ইউশরিক বিহি শাইআন দাখালান নার। ইমাম মুসলিম এই হাদিসটা নিয়ে এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু তাআলার সাথে সাক্ষাৎ করবে এমত অবস্থায় যে লা ইশরিক বিহি শাইআ, সে আল্লাহ সুবহানাহু তাআলার সাথে কাউকে শরিক করেনি, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। ওমান লাকিয়াহু, আর যে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এমতো অবস্থায় যে সে আল্লাহর সাথে কাউকে শরিক করেছে, সে জাহান্নামে প্রবেশ করবে। তো একই ব্যাখ্যা যে ব্যাখ্যা আমরা আগের হাদিসের জন্য দিয়েছি। তারপরের অধ্যায় বাবু দুআ ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহ এর দিকে দাওয়াত দেওয়া, আহ্বান করা, ডাকা। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কুল, হে নবী আপনি বলে দিন, হাদিহি সাবিলি, এটি আমার রাস্তা, আদউ ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে মানুষকে ডাকি, আলা বাসীরাতিন, জাগ্রত জ্ঞান সহকারে আমি ডাকি, ওমান ইত্তাবাআনি, যারা আমার অনুসরণ করে তারাও ডাকে মানুষকে আল্লাহর দিকে, সুবহানাল্লাহ, আর আল্লাহ মহাপবিত্র, ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। সূরা ইউসুফের 108 নম্বর আয়াত। আমরা একটু এই আয়াতের আগের এবং পরের আয়াত একটু দেখব, পুরো অর্থটা পরিষ্কার থাকার জন্য, স্পষ্ট থাকার জন্য। একশো 8 এখানে যে জায়গায় এই আয়াতটি উল্লেখিত হয়েছে সেই আয়াতটি মূলত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনার ধারা বিবরণীতে উল্লেখ হয়েছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সূরা, সেই সূরাতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ধারাবাহিক ঘটনা আছে, সেই ধারাবাহিক ঘটনার এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া কাআইয়্যিম মিন আয়াতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইয়ামুররুনা আলাইহা ওয়া হুম আনহা মু'রিদুন। আসমান এবং জমিনে আল্লাহর এমন কত নিয়ামত আছে যে নিয়ামতগুলোর পাশ দিয়ে মানুষ অতিক্রমও করে, দেখেও, কিন্তু সেগুলো থেকে তারা মুখ ফিরিয়ে নেয়। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, তাদের অধিকাংশই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনয়ন করার পরেও মুশরিক। আফা আমিনু আন তা'তিয়াহুম গাশিয়াতুম মিন আযাবিল্লাহ আও তা'তিয়াহুমুস সাআতু বাগতাতান ওয়া হুম লা ইয়াশউরুন, তারা কি নিরাপদ মনে করছে নিজেদেরকে যে আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে কোনো আযাব আসবে না? তারা কি নিরাপদ মনে করছে নিজেদেরকে যে এখনই হঠাৎ করে কিয়ামত সংঘটিত হয়ে যাবে না? ওয়া হুম লা ইয়াশউরুন, এমত অবস্থায় যে তারা বুঝতেও পারবে না কিয়ামত সংঘটিত হয়ে গেছে। কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম মিন আহলিল কুরা আফালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম ওয়া লাদারুল আখিরাতু খায়রুল লাযিনা তাকাউ আফালা তাআকিলুন। আমি আপনার পূর্বেও অসংখ্য নবী এবং রাসূল প্রেরণ করেছি, মানুষ কেন সফর করে না এবং দেখে না যে আল্লাহ সুবহানাহু তাআলাকে যারা অস্বীকার করেছিল তাদের পরিণতি কি হয়েছিল। তো এই ধারাবাহিকতায় এই আয়াতটি উল্লেখ হয়েছে। হয়তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে দাওয়াতের পদ্ধতি, সেই দাওয়াতি পদ্ধতি এবং উনি যে তাওহীদের দাওয়াত দিয়েছেন এবং উনি যে তাওহীদের দাওয়াত দিয়েছেন, সেই তাওহীদের দাওয়াতের প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি এখানে তুলে ধরেছেন। তো আমরা এই আয়াতের একটু সংক্ষিপ্ত ব্যাখ্যা করি। আয়াতের প্রেক্ষাপটটা দেখলাম। আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা যদি আমরা করি, যে মানুষকে ডাকবে ইলাল্লাহ, আল্লাহর দিকে, তথা আমি মানুষকে নির্দিষ্ট কোনো মতবাদ, তন্ত্র মন্ত্র, গণতন্ত্র, রাজতন্ত্র বা আর অন্য কোনো কিছু, কোনো দল, সংগঠন, নির্দিষ্ট কোনো কিছুর দিকে মানুষকে আহ্বান করা যাবে না। মানুষকে আহ্বান করতে হবে সরাসরি কার দিকে? আল্লাহর দিকে। ডাকি আল্লাহর দিকে। কী অবস্থায় আহ্বান করতে হবে? আলা বাসীরাতিন,
জাগ্রত জ্ঞান সহকারে। জাগ্রত জ্ঞান বলতে কি বুঝতে পারি আমরা? অন্য আর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, আপনি তাদের সাথে উত্তমভাবে তর্ক বিতর্ক করুন, হিকমার মাধ্যমে আর উত্তম উপদেশের মাধ্যমে। তো এই হিকমতটাই মূলত জাগ্রত জ্ঞান। অনেকেই আবার হিকমত শব্দটাকে কিন্তু ইসলামের কম্প্রোমাইজ করার ক্ষেত্রে ব্যবহার করে। এটা সেই অর্থে না। এটা কি অর্থে আমি আরেকটু উদাহরণ দিয়ে আপনাদেরকে তুলে ধরি যে কী অর্থে। একটা ছোট্ট ঘটনা যা আমি নিজে গতকালকে আপনাদের এখানে শিখেছি, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছিলেন গতকালকে তারাও শিখেছেন, যারা উপস্থিত হননি বা ছিলেনও তারপরও সামারি হিসেবে শুনে রাখেন। অন্তত ওই জায়গার থেকে আমরা এটা তুলে ধরতে পারি যে বাসিরা মানে কি, জাগ্রত জ্ঞান সহকারে মানে কি, হেকমা মানে কি, উত্তম উপদেশ মানে কি। সেটি হচ্ছে গতকালকে আমরা এখানে যে আলোচনাটা শুনেছি যে একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আমি একদম সামারি বলে দিচ্ছি, সেখান থেকে আমরা হিকমা এবং বাসিরাটা জানতে পারব যে একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে একটা যুদ্ধের সফরে বের হয়েছে। সকালবেলা ঘুম থেকে কেউ উঠতে পারেননি। সবার আগে আবু বকর উঠেছেন, তিনি আল্লাহর নবীকে ডাকার সাহস করেননি। ওমর রাদিয়াল্লাহু তাআলা উঠেছেন, তিনি আল্লাহ নবীকে ডেকেছেন। আল্লাহ নবী ঘুম থেকে উঠে বলছেন, এখানে মানে তাড়াতাড়ি তোমরা এই স্থান ছাড়ো, মানে এখানে শয়তান নেই, এখানে আমাদের শয়তানের প্রভাব এই জায়গায় আছে, এরকম একটা ব্যাখ্যা সালাফে সালেহিন করেছে। দ্রুত স্থান ত্যাগ করো। স্থান ত্যাগ করার পর ভিন্ন জায়গায় গিয়ে সবাই সেখানে সালাত আদায় করেছে। একজন ব্যক্তি সালাত আদায় করেনি। কেন করেনি? তার ফরজ গোসল ছিল, উজু করার পানি ছিল না। তো উজু করার পানি ছিল না, আল্লাহ নবী বললেন তুমি তায়াম্মুম করে সালাত আদায় করো। তায়াম্মুম করে সালাত আদায় করলো। রোদ আস্তে আস্তে বাড়তে লাগলো, তৃষ্ণা বাড়তে লাগলো, পানির প্রয়োজন বাড়তে লাগলো। আল্লাহ নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ইমরান বিন হোসাইনকে বললেন, তোমরা আশেপাশে অনুসন্ধান করো কোথায় পানি পাওয়া যায়, সহিহ হাদিস অনুসন্ধান করো। আলী রাদিয়াল্লাহু তাআলা এবং ইমরান বিন হোসেন রাদিয়াল্লাহু তাআলা অনুসন্ধান করতে গিয়ে দেখছেন একজন মহিলা মানুষ তার উটের পিঠে 2 চামড়ার ব্যাগে পানি নিয়ে আসতেছে। মহিলাকে তারা জিজ্ঞেস করলেন, মিন আইনা লাকি হাদাল মা, পানি কোথায় থেকে নিয়ে আসতেছে? মহিলা বলল যে এই পানি উনি যতদূর থেকে নিয়ে আসতেছেন সেখানে যেতে হলে আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি উনি গতকাল এই জায়গায় ছিলেন, তাহলে 24 ঘন্টার পথ সফর করে উনি পানি নিয়ে আসতেছেন। বলছেন উনি বলছেন গতকাল আমি এই জায়গায় ছিলাম এই সময়। তাহলে 24 ঘন্টা পথ অতিক্রম করে পানি আনতে গেলে তো সাহাবীরা যেখানে আছে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখন পানির প্রয়োজন, তারা তো বিপদে আছে, তাহলে সেক্ষেত্রে তো কোনো কাজ হচ্ছে না। আলী রাদিয়াল্লাহু তাআলা ওই মহিলাকে বললেন, আপনি আমাদের সাথে আল্লাহ নবীর কাছে চলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলেন। কোন মুহাম্মদ? ওই যে ধর্মত্যাগ করেছে, সাবিই হয়ে গেছে, ধর্মত্যাগী, ওই ধর্মত্যাগকারী মুহাম্মদের কাছে। তো বলে হ্যাঁ চলে। আসলেন, আল্লাহ নবী তার কাছে অনুরোধ করলেন যে আমাদের এরকম পানির সমস্যা, পানি লাগবে। মহিলা বলল যে আল্লাহ নবী আমার 4টা সন্তান আছে, আমার স্বামী নাই। মোহাম্মদ নামে, আল্লাহ নবী নামে তো নয়, হে মোহাম্মদ আমার 4টা সন্তান আছে, স্বামী নাই, অনেক, আমি একাই পরিবার দেখাশোনা করি, অনেক দূর থেকেই পানি নিয়ে আসছে। আল্লাহ নবী বললেন ঠিক আছে, তোমার পানি কমবে না, তোমার পানি নষ্ট হবে না। ওখান থেকে একটু পানির হালকা উঠিয়ে সেখানে আল্লাহ নবী কিছু পরে ফু দিয়ে পুনরায় সেই পানির সাথে মিশিয়ে সাহাবীদেরকে বললেন তোমরা এখান থেকে ওযু করো, তোমাদের উটকে পানি পান করাও, যা প্রয়োজন করো। যা প্রয়োজন করা হলো। তারপরে ওই মহিলাকে পানির পাত্র 2টা, পানির যে চামড়ার ব্যাগ 2টা ফেরত দেওয়া হলো, কিন্তু সেখান থেকে 1 ফোঁটা পানি কমেনি। এখনও কিন্তু হিকমার বিষয়টা আসেনি, জাগ্রত জ্ঞান সহকারে বিষয়টা আসেনি। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে বললেন তোমার অতিরিক্ত কোনো কাপড় আছে? তো বলে হ্যাঁ আমার অতিরিক্ত কাপড় আছে। তো তুমি এখানে কাপড় বিছাও। সে কাপড় বিছালো। আল্লাহ নবী উপস্থিত সব সাহাবীকে বললেন তোমাদের যার কাছে যা আছে যতটুকু সাধ্য তোমরা এখানে জমা দাও, যেটাকে আমরা বলি বৈঠকি দান। কারো কাছে একটা খেজুর ছিল সে জমা দিয়েছে, কারো কাছে একটু আটা ছিল দিয়েছে, কারো কাছে একটু ছাতু ছিল সেটা দিয়েছে। এভাবে আস্তে আস্তে ওখানে জমা হলো। ওইটা আল্লাহ নবী বেঁধে ওই মহিলাকে দিয়ে বললেন তোমার বাসায় যে 4টা সন্তান আছে তাদের জন্য এই খাবার। মহিলা ফেরত চলে গেল। তারও বহুদিন পর কোনো এক সময় ওই অঞ্চলের উপর দিয়ে মুসলিম বাহিনী অতিক্রম করতেছে বা ওই এলাকার মানুষের সাথে যুদ্ধ হচ্ছে। ঘটনাটা কিছুটা এরকম, কিন্তু যুদ্ধে মুসলিম বাহিনী স্পেশালি ওই গ্রামবাসীকে কিছুই বলতেছে না, না ওই গ্রামে প্রবেশ করতেছে, না ওই গ্রামে আক্রমণ করতেছে, না হামলা করতেছে, না ওই গ্রামের কারোর সাথে যুদ্ধে লিপ্ত হচ্ছে, অথচ আশেপাশে যুদ্ধ চলমান।
তখন ওই গ্রামের মানুষজন এটার কারণ কি অনুসন্ধান করতে গেল। অনুসন্ধান করতে গিয়ে দেখা গেল ওই যে মহিলা আল্লাহ নবীকে পানি পান করিয়েছিল সে ওই গ্রামের। তো তার সম্মানে আল্লাহ নবী সাহাবীদের নির্দেশ দিয়েছে যে ওখানে কোনো কিছু করা যাবে না, মানে তাদের সাথে কোনো যুদ্ধ বিগ্রহ কোনো কিছু করা যাবে না, তারা নিরাপদ থাকবে। তখন ওই গ্রামবাসী সকলে একত্রিত হয়ে ওই মহিলাসহ আল্লাহ নবীর কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে। তো এই ঘটনার কয়েকটা পয়েন্ট হচ্ছে জাগ্রত জ্ঞান সহকারে। এক, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে ওই মহিলার কাছ থেকে জোর করে পানিটা নিয়ে নেয়নি। মহিলা কিন্তু মুশরিক, মহিলা কি মুশরিক, এবং মহিলা বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মত্যাগী, মানে আমার সামনে আমার নবীকে মুরতাদ বলতেছে, কিন্তু আমি তার থেকে জোর করে পানি নিচ্ছি না, আমি যে আমার নবী আপনাকে ডাকতেছে। এবার আল্লাহর নবীর কাছে যখন সে যায় তখন বিশাল বড় সেনাবাহিনী, অন্তত 1000-1500, সবার সাথে তরবারি আছে, একক একজন মহিলা, তার কাছ থেকে কিন্তু জোর করে পানি নেওয়া হয়নি, তার অনুমতি চাওয়া হয়েছে। তারপরে যখন সে বলেছে তার পানির এরকম প্রয়োজন, তখন তার পানি যেন না কমে তার জন্য আল্লাহর নবীর যে মুআজিজা বা দালাইলুন নবুওয়া সেটির প্রকাশ হয়েছে সেখানে। তো আমি তো একজন মুশরিককে তার পানি কমাইনি, তার পানি যেমন ছিল তেমনই দিয়ে দিয়েছি, ওকে আর আলাদা কিছু দেওয়ার দরকার আছে? আলাদা কিছু দেওয়ার দরকার নেই। তারপরেও কিন্তু আল্লাহর নবী সব সাহাবীর কাছ থেকে অল্প অল্প করে খেজুর, ছাতু, আটা নিয়ে তাকে দিয়েছে, তুমি তোমার বাসায় গিয়ে খাওয়ায়। তো বাসায় যে 4 জন ছেলে মেয়ে আছে ওরাও তো মুশরিক, আল্লাহ নবী তো বলতে পারে এই মুশরিকও মরুক, এই মুশরিকের ছেলে মেয়েও মরুক, ওর পানি তো আমি ওর মতো করে ওকে ফেরত দিয়েই দিয়েছি। আমাদের বাঙালিদের তো এরকম টেন্ডেন্সি আছেই, তাই না? তারপরে তাকে তো এইবার তাকে তো ইহসান করেছি, কিন্তু এই ইহসানটা এতদিন পর মনে রাখবো, এবং একটা গ্রামের সে সর্দার নয়, সে বড় কোটিপতি নয়, ধনী নয়, লাখপতি নয়, গ্রামের মানুষ এটাকে কী ফিল করবে যে আমাদের গ্রামের একটা রিক্সা চালকের কারণে, আমাদের গ্রামের একটা বিধবা মহিলার কারণে পুরো গ্রাম আজকে নিরাপদ। তাহলে কী রকম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেন্সিটিভ, জাগ্রত জ্ঞান সহকারে, সাইকোলজিক্যালি ইমোশনালি মানুষের সাথে কতটা অ্যাটাচ থাকেন, কতটা কানেক্টেড থাকেন, এবং কিভাবে উনি মানুষকে প্রভাবিত করেন। আর দেখবেন যে আমরা এখন দাওয়াত দিই কীভাবে, আমরা এখন দাওয়াত দিই শুধু গালি দিয়ে, তুই বেদাতি, তুই মুশরিক, তুই কাফের, ঠিক আছে, তারপরে গালাগালিও হয় বক্তব্যের মধ্যে। এইটা কিন্তু জাগ্রত জ্ঞান সহকারে, হিকমা সহকারে দাওয়াত নয়। মানুষের সাথে উত্তম আচরণ এবং মানুষের সাথে ইমোশনালি কানেক্টেড থাকার মাধ্যমে দাওয়াত দিতে হয়। তো এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আমরা জাগ্রত জ্ঞান সহকারে দাওয়াত দিই। আমি দাওয়াত দিই, আমার যারা অনুসারী তারা দাওয়াত দেয়। ওয়া সুবহানাল্লাহ, আর আল্লাহ মহাপবিত্র। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তার মানে দাওয়াতের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে শিরক মুক্ত থাকার ওপেন ঘোষণা, যে মুশরিকদের অন্তর্ভুক্ত নই, আমরা শিরকের সাথে জড়িত নই। শিরকের সাথে জড়িত হয়ে দাওয়াতি কাজ করার কোনো অপশন নাই। আপনি শিরকও করবেন, আবার বলবেন আমি আল্লাহর দিকে দাওয়াত দিই, এই দুইটা কি কন্ট্রাডিক্টরি, পরস্পর বিরোধী। বাক্য শুরু হয়েছে আমি আল্লাহর দিকে দাওয়াত দিই, বাক্য শেষ হচ্ছে আমরা মুশরিক নই, কথা ঠিক আছে। কেউ বলতেছে আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি, আবার সে মুশরিক, তাহলে এই দুইটা চলবে একসাথে? চলবে না। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা বাআসা মুআযান ইলাল ইয়ামান, আল্লাহর নবী যখন মুআয ইবনে জাবালকে ইয়ামানের দিকে প্রেরণ করলেন, ইন্নাকা তাআতি কওমান মিন আহলিল কিতাব ফালইয়াকুন আউয়াল মা তাদউহুম ইলাইহি শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুআয, তোমাকে ইয়ামানে পাঠাচ্ছি, ইয়ামানের মানুষরা আহলে কিতাব, আহলে কিতাব মানে খ্রিস্টান অথবা ইহুদি, তুমি তাদেরকে প্রথম যে বিষয়ের দিকে দাওয়াত দিবে সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ফাইনহুম আতাউক, যদি তোমার এই কথা তারা মেনে নেয়, ফাআলিমহুম, তাহলে তখন তাদেরকে তুমি শিখাবে, আন্নাল্লাহ আফতারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, যে আল্লাহ তাদের জন্য ফরজ করেছেন দিনে এবং রাতে 5 ওয়াক্ত সালাত। ফাইনহুম আতাউক, যদি 5 ওয়াক্ত সালাতও তারা মেনে নেয়, ফাআলিমহুম আন্নাল্লাহ আফতারাদা আলাইহিম সাদাকাতান তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম, তাহলে তাদেরকে জানাবে যে আল্লাহ তাদের উপর ফরজ করেছেন তাদের ধন সম্পদের উপর যাকাত, যা তাদের ধনীদের থেকে নেওয়া হবে, গরিবদের মধ্যে বন্টন করা হবে। ফাইনহুম আতাউক, যদি এটাও তারা মেনে নেয়, ফাইয়াকা ওয়া কারাইমা আমওয়ালিহিম ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্না লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব।
তো এই পরের অংশটা খুবই গুরুত্বপূর্ণ। এই পরের অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেছেন যে মানুষ যদি তাওহীদের দাওয়াত মেনে নেয়, সালাতের দাওয়াত মেনে নেয়, জাকাতের দাওয়াত মেনে নেয়, তাহলে আমি তোমাকে সতর্ক করছি, খবরদার মানুষের উপর জুলুম করবে না, না অর্থনৈতিকভাবে, না রাজনৈতিকভাবে, না শারীরিকভাবে, না মানসিকভাবে। ফাইন্না দাওয়াতাল মাজলুম, কেননা অত্যাচারিত ব্যক্তির দোয়ার মধ্যে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে কোনো পর্দা থাকে না, তথা অত্যাচারিত ব্যক্তির দোয়া খুব দ্রুত কবুল হয়ে যায়। তো এখানে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দাওয়াতি মানহাজ পরিষ্কার হলাম যে আমরা যদি কোথাও মানুষের মধ্যে দাওয়াতি কাজ করতে চাই, তাহলে সবার আগে কিসের দাওয়াত দিতে হবে? তাওহীদের দাওয়াত দিতে হবে। তাওহীদের দাওয়াত দেওয়ার পর দ্বিতীয় দাওয়াত আমাদেরকে দিতে হবে কিসের? সালাতের দাওয়াত। সালাতের দাওয়াত দেওয়ার পর তৃতীয় দাওয়াত আমাদের দিতে হবে জাকাত। আর যদি কেউ তাওহীদ মেনে নেয়, সালাত আদায় করে, জাকাত প্রদান করে, তাহলে তার উপর যেন কোনো জুলম এবং অত্যাচার না হয় সেটির নিশ্চয়তা গ্যারেন্টি দিতে হবে। ন্যায়পরায়ণতা, ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে যেন তারা জুলমের শিকার না হয়। এবং এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে পাঠিয়েছেন। এই হাদিস থেকে অনেকগুলো পয়েন্ট শিক্ষার বের করেছে মুহাদ্দিসগণ, ফুকাহাগণ, পয়েন্ট আকারে বিভিন্ন বইয়ে লিখিত আছে। আমরা দু একটা পয়েন্ট এখান থেকে পেশ করি। এক, মানুষের কাছে দাওয়াত দেওয়ার জন্য দায়ী পাঠানো যায়। আল্লাহ নবী যেমন দায়ী পাঠালেন যে মুআয ইবনে জাবাল তুমি যাও ইয়ামানে, তাহলে দাওয়াত দেওয়ার জন্য দাওয়াতি সফর করা যায় না? যায় না? দাওয়াতি সফর করা যায়। তাহলে দাওয়াতি সফর বেদাত নয়, কিন্তু দাওয়াতি সফরকে একটা সিস্টেমের মধ্যে ফেলে দেওয়া যে আমি 40 দিনেরই সফর হতে হবে, ঠিক আছে, এবং 40 দিন সফর হলে এই নেকি পাওয়া যাবে, এরকম একটা ফরম্যাট তৈরি করা, এগুলো বেদাতে রূপান্তরিত হতে পারে যখন ওই ফরম্যাটের উপর আবার ফজিলত সাজানো হবে। কিন্তু এমনি দাওয়াতি সফর আমি দিলাম আর আমার দাওয়াতি সফর কাকতালীয়ভাবে 40 দিন হয়ে গেল, কোনো সমস্যা আছে? নাই। আমি দাওয়াতি সফর দিলাম 5 দিনে হতে পারে, 10 দিনে হতে পারে, 3 দিনে হতে পারে, 1 মাসে হতে পারে। তাহলে দাওয়াতি সফর বা তাবলিগি সফর করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবালকে দাওয়াতি সফরে পাঠিয়েছেন। 2 নম্বর, দাওয়াত দিতে হলে মানুষকে সবার আগে আল্লাহর পরিচয় সাথে পরিচিত করতে হবে। এটা দাওয়াত দেওয়ার সবচেয়ে সহজ পদ্ধতি। কী জন্য এটা সহজ পদ্ধতি? এটা সবার সাথে মিলবে, কারোর সাথে বিরোধী হবে না। না হিন্দু ধর্মের সাথে বিরোধী হবে, না খ্রিস্টান ধর্মের সাথে বিরোধী হবে, না ইহুদি ধর্মের সাথে বিরোধী হবে, না অন্য আর যে কোনো মুসলিমের সাথে বিরোধী হবে। অন্য আর যে কোনো মুসলিমকে আপনি কোরআন থেকে পড়ে শোনান, কোরআন তো সব মুসলমানই মানে, তো কোরআন থেকে আপনি তাওহীদের আয়াত, আল্লাহ কী বলতেছে তাওহীদ বিষয়, সেগুলো পড়ে শোনান। কিন্তু আর বাকি যেগুলোতে যাবেন সেগুলোতে কিন্তু মারামারি গণ্ডগোল লাগবে। ধরেন আমি গিয়েই শুরু করে দিলাম জোরে আমিন বলা বা আস্তে আমিন বলা, বা গিয়েই শুরু করে দিলাম নাভির নিচে হাত বাঁধা বা বুকের উপর হাত বাঁধা, এগুলোতে কি মারামারি গণ্ডগোল হওয়ার সম্ভাবনা আছে না? নাই, আছে। কিন্তু আপনি কোথাও গিয়ে তাওহীদের পজিটিভ দিক ব্যাপকভাবে তুলে ধরবেন। আমি বাংলাদেশে এই জিনিসটা যখন থেকে আমি বক্তব্য দিচ্ছি তখন থেকে আমি করার চেষ্টা করেছি যে অন্য আরেকজন বক্তব্যে উঠে শিরক তার বিষয়, বক্তব্যের বিষয়বস্তু শিরক বিষয়বস্তু করে ওইটা শিরক, এইটা শিরক, এইটা শিরক, এইটা শিরক, তো সবাই মুশরিক, এটাও একটা দাওয়াত দেওয়ার ধাঁচ। কিন্তু আমি মনে করি বা আমি যেটা করেছি, আমার যে কোনো তাওহীদের বক্তব্য শুনে দেখবেন সেখানে আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব, আল্লাহ সুবহানাহু তাআলা কে, আল্লাহর পরিচয় কি, আল্লাহর গুণাবলী কি, আল্লাহ আমাকে কেন সৃষ্টি করেছে, কিভাবে আমি আল্লাহর ইবাদত করব, সব পজিটিভ দিক, তাওহীদের পজিটিভ পয়েন্ট। এরা যখন একজন সামনে বসে থাকা একজন কবর পূজারও যদি শোনে, ওর অন্তর নরম হয়ে যাবে। সামনে বসে থাকা যদি একজন মুশরিকও শোনে, তার অন্তর কী হয়ে যাবে? নরম হয়ে যাবে। কেন? এক সৃষ্টিকর্তার এই বিশাল বড়ত্ব, মহত্ব মানুষকে ছোট করে দেয়, মানুষের অন্তরকে নরম করে দেয়। আপনি এই সেন্সে দাওয়াত দেন, আল্লাহর তাওহীদের সেন্সে পজিটিভ ওয়েতে, সবার জন্য সহজ, হিন্দুর জন্য সহজ, বৌদ্ধের জন্য সহজ, ইহুদি খ্রিস্টান সকল মুসলমান সবার জন্য সহজ। তারপরের পয়েন্ট উনি যেটি বলছেন, আল্লাহ ইয়াহকুমা বি ইসলামিল কাফির ইল্লা বিন নুতক বিশ শাহাদাতাইন,
কেউ ইসলাম গ্রহণ করলে মুখে উচ্চারণ করে সাক্ষ্য দেওয়া জরুরি। এটা এই হাদিস থেকে প্রমাণিত হয়, যেহেতু এখানে সাক্ষ্যের কথা তুলে ধরা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতে গিয়ে ওই অঞ্চলের অবস্থার বিষয়ে সাহাবীকে সতর্ক করেছে। কি সতর্ক করেছে? যে তারা সবাই আহলে কিতাব, অতএব তুমি তাদের বলেছে কিন্তু যে তুমি যেখানে যাচ্ছ সেখানে সবাই কি আহলে কিতাব। তাই এখান থেকে আরেকটা জিনিস শিক্ষণীয় আছে, ব্যাখ্যাকারেরা লিখেছে যে আপনি যেই অঞ্চলে দাওয়াত দিতে যাচ্ছেন সেই অঞ্চল সম্পর্কে আপনার স্টাডি থাকা দরকার। যে আমি যেই গ্রামে আসছি এই গ্রামের মানুষের চিন্তা চেতনা কেমন, আমি যেই দেশে আসছি এদের চিন্তা চেতনা কেমন, এদেরকে আমি কোন সেন্সে দাওয়াত দিলে অ্যাকসেপ্ট করবে, এটা আপনার জ্ঞান থাকতে হবে। যেমন আল্লাহ নবী তাকে জ্ঞান দিচ্ছে যে তুমি যেখানে যাচ্ছ তাদের ওখানে অধিকাংশ মানুষ কি আহলে কিতাব, মানে আল্লাহ নবীর কাছে পাস্ট স্টাডি আছে যে মানে কীভাবে দাওয়াত দিতে হবে। আচ্ছা, আমরা আর একটা হাদিস, এই অধ্যায়ের শেষ হাদিস সম্ভবত, এটি বলে আমরা আজকের মতো আমাদের দাস শেষ করবো ইনশাআল্লাহ। আন সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের দিন লাউ উতিয়ান্না রায়াতা গাদান রাজুলান ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুহুল্লাহ ওয়া রাসূলুহু, আগামীকাল খায়বারের দিন আমি এই ঝান্ডা এমন একজন ব্যক্তির হাতে দিব যাকে আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালোবাসে আর যে আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে ভালোবাসে। ইয়াফতাহুল্লাহ আলা ইয়াদাইহি, খায়বার বিজয় দান করবেন আল্লাহ তার হাতে। ফাবাতান নাস ইয়াদুকুনহুম লাইলাতাহুম আইয়ুহুম ইউতাহা, মানুষ রাত্রি অতিক্রম করলো, চিন্তা ভাবনা করতে লাগলো মানুষেরা কে সেই মানুষ যাকে আল্লাহও ভালোবাসে আল্লাহর রাসূলও ভালোবাসে, সেও আল্লাহকে আর আল্লাহর রাসূলকে ভালোবাসে। আল্লাহর নবী সকালবেলা উঠে বললেন আইনা আলী ইবনে আবি তালেব, আলী ইবনে আবি তালেব কোথায় তুমি? কিলা হুয়া ইয়াশতাকি আইনাইহি, আলী ইবনে আবি তালেব অভিযোগ করলেন যে তার চোখে সমস্যা হয়েছে, চোখ উঠতে পারে, চোখে অঞ্জনি হতে পারে, যে কোনো একটা কিছু হতে পারে, চোখে সমস্যা। তো আল্লাহর নবী তাকে ডেকে পাঠালেন। আলী ইবনে আবি তালেব আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবী কিছু পড়ে তার চোখে এরকম করে থুথু দিলেন ও দাআলা, এবং তার জন্য দোয়া করলেন। ফাবারাআ কাআন লাম ইয়াকুন বিহি ওয়াজউন, এমনভাবে তিনি সুস্থ হয়ে গেলেন যেন তার কোনো সমস্যাই ছিল না। ফাআতাহুর রায়া, আল্লাহর নবী তার হাতে ওই ঢাল দিয়ে দিলেন, ইসলামের যে পতাকা। উনফুদ আলা রিসলিক হাত্তা তানজিলা বিসাহাতিহিম সুম্মা দুউহুম ইলাল ইসলাম ওয়া আখবিরহুম বিমা ইয়াজিবু আলাইহিম মিন হাক্কিল্লাহি তাআলা ফি ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। আল্লাহর নবী তাকে বললেন যে তুমি রওনা হও আল্লাহর সন্তুষ্টির জন্য, তাড়াহুড়ার কিছু নাই। আলা রিসলিক মানে শান্তশিষ্ট ধীরে সুস্থে যাও, তাড়াহুড়ার কিছু নাই। তুমি তাদের আঙ্গিনায়, তাদের অঙ্গনে বা তাদের এলাকায় প্রবেশ করে তাদেরকে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের দিকে দাওয়াত দিবে। যদি তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ মেনে নেয় তাহলে তুমি তাদেরকে শিখাবে আল্লাহ তাদের জন্য কি কি ওয়াজিব করেছেন বা কি কি তাদের জন্য কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন। আর জেনে রাখো আলী, আল্লাহ যদি তোমার হাতে কোনো মানুষকে হেদায়েত দেয় তাহলে একটি লাল উটের চাইতেও এটি বেশি দামি, বা লাল উট আল্লাহর রাস্তায় দান করার চাইতেও বেশি নেকি সম্পন্ন। তো এরকম ক্ষেত্রে সাধারণত এরকম ক্ষেত্রে উটের উদাহরণটা কেন দেওয়া হয় বা লাল উটের উদাহরণটা এই জন্য দেওয়া হয় যে আমাদের যুগে যদি আমরা আমাদের সমাজে যারা পশ লাইফ লিড করে, যে খুব টপ লেভেলের লাইফস্টাইল, যাদের লাক্সারিয়াস লাইফস্টাইল, তাদের আলামত কি? তার কাছে সবচেয়ে দামি গাড়ি থাকবে, যেমন একটা গাড়ি যদি হয় BMW গাড়ি সবচেয়ে দামি, অথবা তার কাছে দামি মোটর সাইকেল থাকবে, সেটাই তো বোঝায়, তাই না? তো ঠিক ওই যুগে যে সবচেয়ে ধনী, তার প্রমাণ হচ্ছে তার কাছে উট আছে, এবং উটের কোয়ালিটির মধ্যে সবচেয়ে দামি উট কোনটা? লাল উট, সবচেয়ে দামি। তাহলে গাড়ির কোয়ালিটির মধ্যে যেমন সবচেয়ে দামি, তাহলে আপনি আজকের যুগে যদি বুঝতে চান এই বিষয়টা, তাহলে টপ লেভেলের একটা দামি গাড়িকে এই জায়গায় তুলনা করতে হবে। যে তুমি একজন মানুষকে হেদায়েত করবে, এটা এর চেয়ে ভালো যে তুমি ওই দামি গাড়ির মালিক হবে।
মানে তুমি বিএমডাব্লিউর মালিক হবে, এর চাইতে এটা বেশি উত্তম যে তোমার হাতে আল্লাহ কাউকে হেদায়েত দেবে। এই সেন্সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে একটা লাল উটের চাইতে উত্তম কাজ হচ্ছে তোমার হাতে আল্লাহ কাউকে হেদায়েত দান করবে। তো এই হাদিস থেকে লেখকের মূল অংশ কোনটা? ওই যে আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলা হলো যে খায়বারে গিয়ে লোকজনকে কিসের দাওয়াত দিবে? হাক্কুল্লাহ, আল্লাহর হক বান্দার উপরে কি? হাদিসের ইবারত হচ্ছে এটা যে আল্লাহর হক বান্দার উপরে কি সেটার দাওয়াত দেবে। তো আমরা তো আগেই জানি, আগের ঘটনাগুলোতে, আগের দার্সগুলোতে জানি যে আল্লাহর হক বান্দার উপরে কি? একমাত্র তাওহীদ, যে শিরক মুক্ত থাকবে, তাওহীদে বিশ্বাস করবে, এটিই আল্লাহর একমাত্র হক বান্দার উপরে। আর এবার যদি কেউ তাওহীদ থাকে এবং শিরক মুক্ত থাকে, তাহলে বান্দার হক আল্লাহর উপরে কি? যে তাকে জান্নাতে দেবে। তো এই হাদিসেও সেই বিষয়টি তুলে ধরা হয়েছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হচ্ছে যে তিনি এইভাবে দাওয়াত দেবেন। এই হাদিস থেকে শিক্ষণীয় বিষয় কি, এটা বলে আমরা দুই একটা প্রশ্ন উত্তরে চলে যাব এবং আজকের মতো দার্স শেষ করব। এক নম্বর উপকারী বিষয় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে অন্যতম একজন শ্রেষ্ঠ সাহাবী, তা এই হাদিস কিন্তু তার একটা প্রমাণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন একজনের হাতে তিনি ঝান্ডা দিবেন যাকে আল্লাহ ভালোবাসে, আল্লাহ রাসূল ভালোবাসে, যে আল্লাহকে ভালোবাসে এবং আল্লাহ রাসূলকে ভালোবাসে। দুই নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা। যেমন আমরা এমনি একটা ঘটনা তুলে ধরলাম, ওই যে পানি শিক্ষার প্রেক্ষিতে, ঠিক এখানেও দেখা গেল যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অসুস্থতা মিনিটেই সেকেন্ডেই ভালো হয়ে গেল আল্লাহর নবীর দোয়ার কারণে, এবং এটা আল্লাহর নবীর একটা মুআজিজা। তারপরে হচ্ছে তিন নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে সাহাবীদের মধ্যে একটা আভ্যন্তরীণ প্রতিযোগিতা ছিল, যে আল্লাহর নবী ঘোষণা দিলেন আগামীকাল কার হাতে তিনি ঝান্ডা দিবে। তো সাহাবীরা পরস্পরে কথা বলতেছে যে আমাদের মধ্যে কে সেই ব্যক্তি হতে পারে। তো সাহাবীদের মধ্যে আভ্যন্তরীণ প্রতিযোগিতা ছিল ভালো কাজের ক্ষেত্রে। 4 নম্বর হচ্ছে একটা বড় অভিযানে আল্লাহর নবী পাঠাচ্ছে। খায়বার বিজয় ইসলামের ইতিহাসের অনেক বড় একটা বিজয়, কেননা খায়বার ছিল ইহুদিদের সবচেয়ে বড় দুর্গ। এত বড় একটা অভিযান আল্লাহর নবী পাঠাচ্ছে, কিন্তু তারপরেও আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলছে তুমি ধীরে সুস্থে যাবা, তাড়াহুড়োর কোনো দরকার নেই। তাহলে বড় থেকে বড় কাজ করলেও মানুষকে ধীর স্থির থাকা উচিত এবং তাড়াহুড়ো করা উচিত নয়। আরেকটা বিষয় আগের হাদিস থেকেও শিক্ষা, এই হাদিস থেকেও শিক্ষা, যে মানুষকে দাওয়াত দিতে হয় ধারাবাহিকভাবে, একবারে এক ধাক্কায় নয়। প্রথমে শুধু তাওহীদে দাওয়াত দিতে হবে, ওইটা মানলে তখন সালাতেরটা বলে যায়, সেইটা মানলে তখন যাকাতেরটা বলে যায়। তো আগের হাদিসেও একই জিনিস দেখা গেল, পরের হাদিসেও একই জিনিস দেখা গেল। তাহলে এখান থেকে আরেকটা জিনিস শিক্ষা হলো কি, দাওয়াত দিতে হয় ধারাবাহিক। একবারে সবগুলো বলে দিলাম এটা হালাল, এটা হারাম, এটা শিরক, এটা অমুক, বিরক্ত হয়ে যাবে মানুষ। আরেকটা শিক্ষণীয় যেটা আমরা শুরুতেই বলেছি যে দাওয়াতি কাজ করার ফজিলত, এই হাদিসে দাওয়াতি কাজ করার একটা ফজিলত পাওয়া গেল, যে আমার হাতে যদি কেউ হেদায়েত হয় তাহলে এটার ফজিলতটা কি। এই ছিল আজকে আমাদের মোটামুটি দার্স। তাহলে আমরা দুটো দার্স আজকে শেষ করলাম। একটা দার্স শেষ করলাম শিরককে ভয় পেতে হবে, আর আরেকটা হচ্ছে মানুষকে তাওহীদের দিকে দাওয়াত দিতে হবে। এই বলে আমরা আমাদের আজকে দার্স শেষ করছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, এবং মা এবং বোনদের ওই সাইডে কি কোনো মাইক দেওয়া আছে ভাই? ওই সাইডে একটা মাইক দিয়ে রাখেন, আমরা আগে ভাইদের প্রশ্নগুলো নিই, তারপরে বোনদের দিয়ে একটা প্রশ্ন নেব। আমাদের সময় অনেক স্বল্প। দার্স সংশ্লিষ্ট, দার্সের বাইরের প্রশ্ন থাকলে আর একটু পরে নিব। জি হ্যাঁ বলা যাবে, কিন্তু সালাতের পর দিয়ে দিচ্ছি, দার্স শেষে দিয়ে দিচ্ছি। জি তারপরে ছোট শিরক বললে 1 নম্বরে রিয়াই আসে, লোক দেখানো আমল করা, এটা ছোট শিরক। হ্যাঁ কি যেন কাজ আছে, কোনো কাজ থাকলে বলো। আমাদের সব ভাইয়েরা এটা কি, এটা ছেড়ে দেওয়া আছে কি ভিতরে? অ্যাটেন্ডেন্স ফাইলগুলো ভিতরে দেওয়া আছে, এটাও দিয়ে দাও।
আচ্ছা, সবাই সবার নামের পাশে নাম্বারটা দেখে নেবে যে কত নাম্বার। আর যারা ফর্ম পূরণ করেনি তারা কিন্তু ফর্ম নিয়ে আর যারা এখনও ফর্ম পূরণ করেননি মাসিক এই দার্সে সাপ্তাহিক দার্সে উপস্থিত হবেন, তারা ফর্মগুলো পূরণ করে। আচ্ছা, আর কোনো প্রশ্ন? জি।